রাজশাহী বিশ্ববিদ্যালয় 60 মিনিটে 80টা কোশ্চেন তুমি কিভাবে আনসার করবা এবং ভর্তি পরীক্ষায় কয়টা প্রশ্নের আনসার দিলে তুমি অনায়াসে একটা আসন সুনিশ্চিত করতে পারবা। সো এই জিনিসটা তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তাই ভাইয়ের কথাগুলো 5টা মিনিট একটু ধৈর্য সহকারে শোনো, ডেফিনেটলি তুমি ভর্তি পরীক্ষায় ভালো কিছু করবা ইনশাআল্লাহ। সো কথাগুলো একটু তোমায় কি করতে হবে, কাইন্ডলি মনোযোগ সহকারে শুনতে হবে যে ভর্তি পরীক্ষায় এক্স্যাক্টলি তুমি কয়টা প্রশ্ন আনসার করবে বা কয়টা প্রশ্ন আনসার করা তোমার জন্য উচিত হবে। সো সেই ক্ষেত্রে দেখো, আর ইউ কাটমার্ক 2026 তুমি সায়েন্স, আর্টস বা কমার্স তুমি যে ইউনিটের পরীক্ষা দাও না কেন, জাস্ট এটুকু মনে রাখতে হবে, কারণ প্রত্যেকটা ইউনিটে তোমার কি থাকবে, 80টা করে এমসিকিউ থাকবে, তার মার্ক থাকবে কত, 100। সো সেই ক্ষেত্রে তুমি কয়টা প্রশ্ন আনসার করা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। সো দেখো 80টি প্রশ্ন 100 মার্ক, আমরা সকলেই জানি 80টি প্রশ্ন থাকবে 100 মার্ক, সেটা সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, এ বি সি তুমি যে ইউনিটে দাও না কেন। এখন তুমি ধরো ভর্তি পরীক্ষায় সুন্দর করে অনেকটা পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছ, আশারও কিন্তু রেজাল্ট করতে পারো নাই, তোমাকে চিন্তা করতে হবে, যেহেতু এখানে কিন্তু একটা পোস্টের মান কত, একটা পোস্টের মান হচ্ছে 1.25 করে। সো একদমই মনোযোগ সহকারে শুনতে হবে। দেখো তুমি ভর্তি পরীক্ষায় যদি 60টা এমসিকিউ আনসার করো, কথার কথা 60টা আনসার করলে প্রত্যেকটা পোস্টের মান হচ্ছে কত, 1.25, তার মানে তুমি ভর্তি পরীক্ষায় পাবা হচ্ছে কত, 75। এখন কথা হচ্ছে 60টা আনসার যদি তুমি করো, তুমি যেভাবে 60টা আনসার যদি 100-এ কারেক্ট দিয়ে আসো, তুমি 60টা যদি রাইট করতে চাও, তাহলে তুমি ভর্তি পরীক্ষা আলটিমেটলি 55টা, 5টা ভুল তোমার হবেই হবে, তুমি যেভাবে কারেক্ট করো না কেন, তুমি যতভাবে মিলাও না কেন, বিভিন্ন ভার্সিটির মতো যদি তুমি মিলাতে থাকো, দেখবে যে তোমার ভর্তি পরীক্ষার মার্ক মোটামুটি কত 5 মার্ক অনায়াসে কমন চলে যাবে। তুমি 5টা ভুল করে বসবা, ঠিক আছে, তুমি 5টা ভুল করে বসবা, তাহলে 5টা যদি ভুল করো, তাহলে দেখো তোমার কিন্তু কাটা যাচ্ছে কত, 0.25 করে যদি বাদ দিয়ে দাও, তাহলে 1.25 তোমার হচ্ছে কি নেগেটিভ চলে যাচ্ছে, তার মানে তুমি ভুল করছো কত, দেখো তো কত তোমার ভুল মার্ক চলে যাচ্ছে কত, 1.25। আচ্ছা গেল, এরপর দেখো রাইট করছো তুমি কোনটা, যেহেতু 60টা আনসার করেছো, তোমার 5টা ভুল গেছে, তুমি রাইট করেছো হচ্ছে 55টা। এখন এই যে 55 গুণন 1.25, তার মানে কত হচ্ছে 68.75, 68.75। এখন এই 68-55টা রাইট করার জন্য তোমার 68.75 মার্ক আসছে, এবং তোমার ফুল মার্ক গেছে, নেগেটিভ মার্ক গেছে কত, এখানে দেখো এই যে নেগেটিভ মার্ক গেছে তোমার কত, এখানে 1.25। তাহলে এই যে তোমার 68.75 থেকে যদি 1.25 বাদ দিয়ে দাও, তাহলে 67.50, এই 67.50 যদি মার্ক পাও, তাহলে তুমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যে ইউনিটে পরীক্ষা দাও না কেন, এটা তোমার কিন্তু অনায়াসে সুনিশ্চিত হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? তার মানে তুমি একটু চিন্তা করে দেখো, যদি 60টা কালেক্ট করতে পারো, তাও তোমার কি হবে, তাও তোমার কিন্তু একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ, নিঃসন্দেহে তুমি কিন্তু একটি আসন পেয়ে যাবা। যদি 67.50 মার্ক তুমি কিন্তু অনায়াসে পেয়ে যাও, তার মানে 60টাও যদি আনসার করে আসতে পারো, তোমার একটা আসন হয়ে যাচ্ছে। এরপরে দেখো একটা তুমি যেহেতু প্রশ্ন দেখো, একবার তুমি কি করলো, 72টা আনসার করছো, 72টার জন্য তুমি দেখো 1.25, তার মানে কত, 90 মার্ক, ঠিক আছে, 1.25 দিয়ে গুণ করলে 90 মার্ক। এখন ভুল করছো কত, দেখো ভুল করছো কতটা, 12টা ভুল, তার মানে মনে করো তুমি 72টা আনসার করে 12টা ভুল করছো, তাহলে দেখো তোমার নেগেটিভের জন্য যাচ্ছে কত, 3 মার্ক চলে যাচ্ছে, মানে 3 ছাড়া 12 মার্ক, তার মানে তোমার 3 চলে যাচ্ছে। তার মানে তুমি রাইট করেছো কতটি, রাইট করেছো হচ্ছে 60টি এমসিকিউ, 72টার মধ্যে তুমি 12টা ভুল করছো, 60টা রাইট হয়েছে। 60টা রাইট হওয়ার ক্ষেত্রে তোমার মার্ক হচ্ছে কত, দেখো 1.25 মানে 75, ভর্তি পরীক্ষায় তুমি করছো কত, 75, ঠিক আছে। এরপরে দেখো তুমি তো নেগেটিভ মার্ক খেয়েছো কত, দেখো 75 থেকে 3 তোমার বাদ যাবে কত, 3 বাদ গেলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় পাচ্ছ 72। আর এই 72 মার্ক যদি তুমি তুলতে পারো, 72 মার্ক যদি তুমি তুলতে পারো, তাহলে তুমি একদম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে টপ লেভেলের সাবজেক্ট গুলো রয়েছে, তুমি সিএসসি মতো সাবজেক্টে পড়তে পারবা, ল নিয়ে পড়তে পারবা, তার মানে তুমি যদি ভর্তি পরীক্ষায় মোটামুটি 60টা এমসিকিউ কারেক্ট করতে পারো, কত, 60টা এমসিকিউ কারেক্ট করতে পারলে মোটামুটি তোমার মার্ক কিন্তু গিয়ে কোথায় দাঁড়াবে, দেখো 72-এ গিয়ে কিন্তু তোমার দাঁড়াবে। সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় টপ লেভেলের সাবজেক্ট গুলো কিন্তু পড়ার সুযোগ পাবা। তাই তোমায় কি করতে হবে, এখন থেকে একটু যে কয়টা দিন সময় রয়েছে, এই কয়টা দিন তোমাকে একটু সিরিয়াস হতে হবে, একটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নেওয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন টপিক গুলো থেকে কোশ্চেন করা হয়, সেই কোশ্চেন গুলো একটু সম্বন্ধে ভালো করে জানো, বিগত 10 বছর কোন টপিক গুলো থেকে তোমার কোশ্চেন করা হয়েছে, এই টপিক গুলো ধরে ধরে একটু বারবার কি করো, রিভিশন দাও। তোমার কাছে যে বই রয়েছে, বিভিন্ন গাইড রয়েছে, সেগুলো একটু ধরে ধরে রিভিশন দিলে দেখা যাবে তুমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় অনায়াসে একটা সুনিশ্চিত করতে পারবা। যদি কাটমার্ক চিন্তা করতে চাও, তাহলে তোমাকে মনে করো, এই যে কোনো শিক্ষার্থী যদি 55টা কারেক্ট করতে পারে, তার মানে 55টা যদি তুমি রাইট করতে পারো, তাহলে মোটামুটি ধরে রাখো তোমার 67.50 কত 50 চলে আসছে, তাহলে মনে করবা যে কাটমার্ক যদি তোমার 65 প্লাস হয়ে থাকে, তাহলে তোমার সেটা
এটা কাটমার ধরে রাখতে পারো, ঠিক আছে, যেহেতু দুইটা শিফটে তোমাদের পরীক্ষা হবে। সো সেই ক্ষেত্রে এইরকমটাই তোমাকে ধরে রাখতে হবে। মোটামুটি 55টা যদি রাইট করতে পারো তাহলে মনে রাখতে পারো সেফ জোন, কিন্তু তোমাকে মিনিমাম 55টা কারেক্ট হতেই হবে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, মাইন্ডেড, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে দেখো, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় শেষ মুহূর্তে পরীক্ষা দিবা চিন্তা করছো, তোমরা জানো এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম আসছে, সেখানে বিগত 10 বছরে কোন কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসছে সেই টপিকগুলো সিলেক্ট করে দেওয়া আছে, সেগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। এরপরে 70+ পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। তুমি যাদের সায়েন্সের শিক্ষার্থী হও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কি করতে পারবা, অবশ্যই পরীক্ষা দিতে পারবা। চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সিকোয়েন্স অনুসারে সাজানো আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি গুলো তোমার কাজ হচ্ছে কি একটা চ্যাপ্টার 1 থেকে 2 ঘন্টা পড়বা, একটা করে পরীক্ষা দিবা। এবং বিগত 10 বছরের কোশ্চেন গুলো আমাদের কিন্তু সিলেক্ট করা আছে, যে টপিকগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত 10 বছরের কোশ্চেন আসছে ওই টপিকগুলো সিলেক্ট করা আছে। তাহলে ওই টপিকগুলো তোমার কভার হয়েছে কিনা বা পড়া কমপ্লিট হয়েছে কিনা এটুকু তুমি কিন্তু কি করতে পারো, দেখে যেতে পারো। আর সেটার জন্য সাজেশন পিডিএফ থাকছে, আবার তোমার জন্য স্পেশালি সাজেশন পিডিএফ থাকছে, তুমি সায়েন্স, আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকো। আর ফি দেখো অনলি মাত্র এই মুহূর্তে অনলি 100 টাকা দিয়ে কিন্তু এইগুলো নিয়ে নিতে পারবো। জাস্ট কি করবা, এই যে নিচে দেওয়া নাম্বারটা দেখো 01727675241, এই নম্বরে 100 টাকা বিকাশ বা নগদ সেট মানি করবা, ঠিক আছে। জাস্ট কি করবো, বিকাশ বা নগদ সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমি সায়েন্স, আর্টস বা কমার্স। জাস্ট তোমার ইউনিটটা উল্লেখ করবা যে আমি সায়েন্স থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চাই বা কমার্স থেকে দিতে চাই বা মানবিক থেকে দিতে চাই। জাস্ট এটুকু ইনশিওর করলে তোমাকে সেই ইউনিটের গুলো তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। সেগুলো নিয়ে তুমি কি করবা, তখন থেকে তোমার পড়াশোনাটা কন্টিনিউ করবা। যে কয়দিন সময় রয়েছে এই কয়দিন যদি একটু ভালো করে পড়াশোনা করতে পারো, শেষ মুহূর্তে যতটুকু বেশি সময় দিতে পারবা এই জিনিসটা তোমার মাথার মধ্যে কিন্তু ইনস্টল হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, তোমরা যারা এখনো কোথাও চান্স হয় তোমরা সিরিয়াস হয়ে যাও, ভালো করে পড়াশোনা করো, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা আসলে তোমাকে সুনিশ্চিত করতেই হবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।